আজকের গল্প অফিস কোয়ার্টারের আতঙ্ক। রাধিকা সবে চাকরিতে জয়েন করেছে। অফিসটা বাড়ি থেকে অনেক দূরে, তাই আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে। রাধিকা অনেক কষ্টে কাজটা পেয়েছে, কোনোভাবেই কাজটা হারাতে চায় না। আজ অফিসের ম্যানেজারের সাথে কথা বলতে হবে, দেখতে হবে যদি কোনো অফিস কোয়ার্টার থাকে বা অন্য কোনো ব্যবস্থাও যদি করে দিতে পারে। ম্যানেজার সব শুনে রাধিকাকে বলল, হ্যাঁ, একটা অফিস কোয়ার্টার আছে। একটা অফিস কোয়ার্টার রাধিকাকে দিল, তবে রাধিকাকে বারবার বলে দিল রাধিকা যেন বাড়ির কাউকে নিয়ে থাকে ওই ঘরে, একা থাকতে বারণ করলো। পরের দিন সকাল সকাল রাধিকা তার দুটো ছোট বোনকে নিয়ে এলো অফিস কোয়ার্টারে। রাধিকা কোয়ার্টার ঘরে ঢুকে দেখল ঘরটা খুবই নোংরা হয়ে আছে। তাকে অফিস যাওয়ার আগে পরিষ্কার করতে হবে, আর বোনেদের সারাদিন রেখে যাওয়ার আগে আশেপাশের কোনো রুমের লোকের সাথে পরিচয় করে নিতে হবে। রাধিকার কোয়ার্টারটা 3 তলার ওপরে ছিল। রাধিকা দেখল 3 তলাতে আরও দুটো ঘর আছে, কিন্তু সেগুলো খালি। তাই রাধিকা 2তলার একটা ঘরের সামনে গিয়ে দরজায় নক করলো। ভিতর থেকে একটা বয়স্ক মহিলা বার হয়ে অবাক হয়ে রাধিকার দিকে তাকিয়ে দেখছিল। রাধিকা ওনাকে বলল সে আজই এসেছে 3তলার ঘরে। বয়স্ক মহিলা বললেন, হ্যাঁ বলো কি লাগবে। রাধিকা বলে, তার সাথে তার বোনেরা আছে, ওদের একটু দেখে রাখতে হবে। বয়স্ক মহিলাটি বললেন, তুমি অন্য কোথাও থাকতে পারতে, এখানে থাকতে এলে দেখো থাকতে পারো কি। রাধিকা বুঝতে পারল না মহিলাটা এমন বলছে কেন, ওই ঘরটায় কি খারাপ আছে। রাধিকা বলল, আসলে এখন অন্য কোথাও ঘর খুঁজে পাইনি, আর অফিস থেকে কোয়ার্টারটা ফ্রি ছিল তাই। মহিলা বলল, ঠিক আছে, সাবধানে থেকো। রাধিকা আবার মনটা খারাপ হয়ে গেল, উনি এমন কথা বারবার বলছেন কেন। তাহলে কি ঘরটা ভালো নয়? বোনেদের সারাদিন রেখে অফিসে যাব কি করে? কোয়ার্টার রুমে ফিরে গিয়ে দেখলো তার বোনেরা সব পরিষ্কার করে ফেলেছে। অফিস যাওয়ার আগে কিছু খাবার কিনে দিয়ে গেল রাধিকা। বোনেদের বলে গেল, রাধিকা সাবধানে থাকবি তোরা। একটা বোন 12 বছর বয়স আর একটা বোনের 15 বছর বয়স। অফিসে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবে ভাবছিল, কিন্তু সুযোগ হলো না। রাধিকা নতুন, তাই কারোর সাথে ভালো করে কথা বলতে পারছিল না। অফিসে কারোর সাথে আলাপ নেই তার। ঘরটা সম্বন্ধে কিছু কথা জানা দরকার ছিল, কিন্তু এখন কি করবে। বোনেদের কল করছে অনেকক্ষণ থেকে, চিন্তা হচ্ছে কেউ কলটা তুলছে না। টিফিন টাইমে কোয়ার্টার রুমে ফিরে আসে রাধিকা। এসে দেখে বোনেরা সিঁড়িতে বসে আছে। কী রে, তোরা এখানে কেন? ঘরে চল। বোনেরা একটু ভয় ভয় গলায় বলে, দিদি ঘরটা ভালো নয়। তখন রাধিকা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওরা বলে, ঘরের মধ্যে কেউ একজন আছে মনে হচ্ছে, আর আপনা আপনি ঘরের দরজা খোলা আর বন্ধ হচ্ছে। রাধিকা বুঝতে পারছে না কি করবে, তাই বোনেদের বলল, আচ্ছা আজ দিনটা থাক, কাল সকালে তোদের বাড়ি দিয়ে আসবো। বোনেরা সত্যি ভয় পেয়েছে, ওদের মুখ দেখে বুঝতে পারল রাধিকা। তাই আর অফিসে ফিরল না সেই দিন। রাতে খেয়ে 3 বোনে গল্প করছিল। রাধিকা ওর বোনেদের খুবই ভালোবাসে, তাই চাকরি পেয়ে আগে বোনেদের নিয়ে এসেছিল কোয়ার্টারে। রাত যখন 12টা তখন রাধিকার ঘুমটা ভেঙে যায়। পাশে চেয়ে দেখে ছোট বোন নেই। প্রথমে ভাবে টয়লেটে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর যখন ফিরল না, তখন রাধিকা উঠে গিয়ে দেখে কোথায় গেল। রাধিকা চারিদিকে দেখে, কোথাও দেখতে না পেয়ে ভয় পায়। কোথায় গেল মেয়েটা এত রাতে? ঘুমন্ত আরেকটা বোনকে ডেকে তোলে রাধিকা। ওকে সাথে নিয়ে ছোট বোনকে খুঁজতে লাগে। অনেকক্ষণ থেকে বাইরে একটা বিড়ালদের কান্না শুনতে পাচ্ছিল দুজনে। তাই কোয়ার্টারের বাইরে এসে দেখে ছোট বোন সিঁড়িতে বসে আছে। রাধিকা অনেকবার তাকে ডাকে, কিন্তু বোন যেন কিছুই শুনতে পাচ্ছিল না। রাধিকা আবার কাছে গিয়ে ওর কাঁধে হাত দেয়, কিন্তু এটা কি, এত ঠান্ডা ওর গা। সেই সময় রাধিকা শুনতে পায় বোনেরা পিছন দিক থেকে ডাকছে। ও স্পষ্ট শুনেছে ওর ছোট বোন পিছন থেকে ডাকছে, তাহলে সামনে এটা কি? আর ভাবতে পারল না, বোনেরা পিছন থেকে এসে ওকে না ধরে নিলে আজ হয়তো হার্ট ফেল করে মারাই যেত। ছোট বোনকে সামনে দেখে খুশি হলেও বকাবকি করলো, কোথায় ছিলিস তুই এতক্ষণ? তখন বোন বলল, আরে আমায় তো কেউ বাইরে থেকে ডাকছিল, উঠে দেখি বাইরের দিকে কেউ ডাকছে। আমি দরজা খুলে বাইরে এসে দেখি কেউ নেই, তারপর আবার ঘরে গিয়ে দেখি তোরাও ঘরে নেই। রাধিকা বলল, নেই মানে? আমরা ঘরেই ছিলাম, তুই কি ভালো করে দেখিস না? যার তার ডাকে বাইরে বার হয়ে যাস।
ওরা তিনজনে সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় ঘরে ঢোকার দরজাটা বন্ধ হয়ে গেল। ভিতর থেকে একটা অমানবিক হাসি শুনতে পেল তিনজনেই। রাধিকা আর দেরি করলো না। দুটো বোনের হাতটা শক্ত করে ধরে রাধিকা সিঁড়ি দিয়ে টানতে টানতে নিচে চলে আসে। রাধিকা আর এক মুহূর্ত ওখানে থাকলে আর কী সব দেখতে হতো ভাবতেই পারছে না। নিচের সিকিউরিটি গার্ডদের কোয়ার্টারের সামনে এসে দম নেয় তিনজনে। পরের দিন কয়েকজন প্রতিবেশীকে সাথে নিয়ে কোয়ার্টারে গিয়ে নিজেদের জিনিসগুলো নিয়ে আসে। বোনদের সাথে নিয়ে গ্রামের বাড়িতে রেখে আসে। 2 দিন পর অফিসে এসে জানতে পারে তলার কোয়ার্টারটা আজ 10 বছর কেউ থাকে না। ওই কোয়ার্টারটা তাই ভুতুড়ে বলেই সবাই জানে। কেউ একজন ওইখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই ওখানে কেউ থাকতে পারে না। রাধিকার ম্যানেজারটার উপর আবার রাগ হলো। এত কথা না জানিয়ে তাকে ওই কোয়ার্টারটায় পাঠিয়েছিল কিসের জন্য? কিন্তু কিছু বলল না ম্যানেজারকে। এখন থেকে যতই কষ্ট হোক সে বাড়ি থেকেই অফিস করবে। না জেনে বুঝে কোথাও ঘর ভাড়া নেবে না। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।